নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে কাব্যায়ন ও ব্রততী পরম্পরা আয়োজিত আগমনী অনুষ্ঠান। বৃষ্টির অনা সৃষ্টিতে জেরবার কলকাতা। আবহাওয়ার অস্থিরতার জন্য শিশুদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অর্থাৎ আরএসভি সংক্রমণ। হালকা সর্দি জ্বরের মতো উপসর্গ দেখা দিলেও চিকিৎসা দেরি হলে তা মারাত্মক রূপ নিয়ে নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিসে পরিণত হচ্ছে। বড় পুজোগুলির ঘন ভিড়, গরম এবং অপরিষ্কার পরিবেশ শিশু স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। দুর্গাপুজোর ভিড় সামলাতে এবার শহরে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট 3021টি বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল, যার বহন ক্ষমতা থাকবে প্রায় 90.63 লক্ষ যাত্রী। ভিড় এড়াতে যাত্রীদের স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করার পরামর্শ মেট্রো কর্তৃপক্ষের। রাজ্যে প্রথম হাই এন্ড রোবোটিক সার্জারি সফলভাবে চালু করে নজির গড়ল এসএসকেএম হাসপাতাল। এই প্রযুক্তির সাহায্যে অনেক বেশি নৈপুণ্যের সঙ্গে বছর 40-এর এক রোগীর গল ব্লাডারে অপারেশন করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। তবে ভবিষ্যতে আরও কম সময়ে অনেক জটিল অপারেশন এর সাহায্য নিয়ে নির্ভুলভাবে করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বছরভর সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে শারদোৎসবের আগে সংস্থার আগমনী অনুষ্ঠান শরতের আমেজটাকে যেন আরও কিছুটা খুশির আলোতে ভরিয়ে দেয়। গত 22শে সেপ্টেম্বর ত্রিগুণা সেন মঞ্চে গল্ফ গ্রিন, কবির রোড ও সল্টলেক শাখার ছাত্রছাত্রীদের সমবেত ও একক উপস্থাপনায় সেজে উঠেছিল আগমনী অনুষ্ঠান। একই সঙ্গে ব্রততী পরম্পরা ডিজিটাল ম্যাগাজিন মনভাসীর বিশেষ পুজো সংখ্যা প্রকাশিত হয় এই অনুষ্ঠান মঞ্চে। বাকিটা জানবো বিস্তারিত প্রতিবেদনে। ব্রততী পরম্পরা এবং কাব্যায়নের তরফ থেকে আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা। আমাদের আগমনী অনুষ্ঠান আজকে সম্পন্ন হলো যাদবপুর ইউনিভার্সিটি ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। আমরা চেষ্টা করি পুজোর আগে ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে হওয়ার এবং সেই একসাথে হওয়ার সেই উদযাপনটা যাতে কবিতাকে কেন্দ্র করে হয়। ওরা সারা বছর যা শিখছে সেই শেখার উপর ভিত্তি করে কিছু উপস্থাপনা রাখে। এদিন অনুষ্ঠানে শুরু হয় ব্রততী পরম্পরা ও কাব্যায়নের কর্ণধার ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সাথে সমস্ত ছাত্রছাত্রীদের সমবেত কবিতা উচ্চারণের মাধ্যমে। এরপরে একে একে গল্ফ গ্রিন, সল্টলেক ও কবির রোড শাখার বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের উপস্থাপনাগুলি পরিবেশিত হয়, যা বৈচিত্র্য ও ভাবনায় অত্যন্ত উপভোগ্য করে তুলেছিল এদিনের অনুষ্ঠানটিকে। উক্ত আগমনী অনুষ্ঠানে একই সাথে মনবাসী পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন প্রথিতযশা লেখক রচেত গুপ্ত, তন্ময় চক্রবর্তী ও পত্রিকার সম্পাদিকা কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত সহ পত্রিকার অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা। এই পত্রিকা প্রকাশ পর্বে সকল গুণীজনদের সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে সাক্ষাৎকার দিলেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত ও ব্রততী বন্দ্যোপাধ্যায়। মনভাসী এটা ৪র্থ মুদ্রিত সংখ্যা। আমরা যখন প্রথম শুরু করেছিলাম পত্রিকাটা অনলাইনে হবে, তখন তো কোভিডের সময়, কাজেই আমরা ঠিকই করেছিলাম যেটা ডিজিটাল একটা ওই ফ্লিপ ম্যাগাজিনের মুঠো ম্যাগ বলি আমরা যেটাকে,
সেই রকমভাবে যেটা মোবাইলে দেখা যাবে। আমাদের সারা বছরে যে কটা সংখ্যা বেরোয় এখনও সেটা ডিজিটালি বেরোয়, শুধু বছরে একবার সেই ডিজিটাল থেকে কিছু ভালো লেখা নিয়ে এবং কিছু নতুন লেখা আরও নিয়ে আমরা একটি সংখ্যা মুদ্রণের একটা চেষ্টা করি। আমরা পুজোর সংখ্যা এটাকে বলি না, মানে পূজা বার্ষিকী হলে ঠিক যতটা চেষ্টা তার পেছনে থাকে সেইটা আমাদের পক্ষে এখনও করার অতটা আত্মবিশ্বাস হয়নি, কিন্তু আমরা যেটা করি সেটা একটিমাত্র, যেহেতু মানে ডিজিটাল পত্রিকার একটিমাত্র মুদ্রিত সংখ্যা, সেটার জন্যে আমরা কিছু লেখা নতুন করে নিয়ে থাকি। যেমন এবারেও আমরা দুর্গা বিষয়ক একটু অন্যরকম লেখা নিয়েছি, কিছু গল্প নতুন আছে। আর ডিজিটাল পত্রিকা থেকে কিছু ভালো ভালো লেখা, যেমন আমরা ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির লেখা পেয়েছিলাম, রবীন্দ্রনাথ বিজ্ঞাপনে কিভাবে ব্যবহৃত হয়েছেন সেই বিষয়ে একটি খুব ইন্টারেস্টিং লেখা পেয়েছিলাম। সেরকম কিছু লেখা আমরা এই সংখ্যায় নিয়েছি। সত্যজিৎ রায়কে তো নানা দিক থেকে দেখা হয়, কিন্তু শুধু ছোট গল্পের সত্যজিৎ এরকম একটি লেখা নেওয়া হয়েছে। আসলে মনে হয় সব লেখাই নিই, কিন্তু সব লেখা তো নেওয়া সম্ভব নয়, কাজেই কিছু লেখা বাছাই করে নিই আমরা এই পত্রিকাটি করি। ডিজিটালে যেটা সবটা রঙিন করা সম্ভব হয়, এ পত্রিকা তো সবটা রঙিন হয় না, সেদিক থেকে হয়তো একটু দর্শনধারীর দিকে একটু হয়তো খামতি থেকে যায়। কিন্তু আমার মনে হয় এই প্রথম যেহেতু পাঠকরা এটা হাতে নিয়ে পড়ছেন, প্রথম বলতে আমি বলছি বছর একটি সংখ্যা যেটা হাতে নিয়ে পড়া যাচ্ছে। একটা বই তো আমরা এখনও ভাবি সেটার একটা পাতা উল্টানো থাকবে, নতুন পাতার গন্ধ থাকবে, সেই জন্য এই বনবাসীর এই বিশেষ সংখ্যা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যাতে বছরে একবার এইভাবে আমরা আমাদের এই বিশেষ পুজোর সময়টা উদযাপন করতে পারি, কবিতার মধ্যে দিয়ে, আবৃত্তি চর্চার মধ্যে দিয়ে, সাংস্কৃতিক উদযাপনের মধ্যে দিয়ে। নমস্কার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। পুজোর মুখে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টির দাপটে জেরবার রাজ্যবাসী। সবচেয়ে যন্ত্রণায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চল। গত 22শে সেপ্টেম্বর সারা রাতের বৃষ্টিতে পুরো কলকাতায় প্রায় জলমগ্ন। জল একটু নামতে না নামতেই আবার ঘুরে নিম্নচাপের পূর্বাভাস নতুন করে জলাতঙ্ক সৃষ্টি করেছে শহরবাসীর জীবনে। এই পরিস্থিতিতে আবহাওয়ার গতিপথ কোন দিকে, জলের যন্ত্রণায় বা কতখানি, জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। কাশ থেকে শিউলি, আলো, হোর্ডিং আর জমকালো প্যান্ডেল, পুজোর সব আয়োজন একেবারে সম্পূর্ণ। মণ্ডপে মায়ের দর্শন লাভের আশায় উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে শহরতলি, সর্বত্র ভিড়ও উঠেছে জমে। উদযাপনের সাতকাহনের মধ্যেই এবার পুজোয় বৃষ্টিকে অনাসৃষ্টি হিসেবেই কার্যত ঘোষণা করে দিল আবহাওয়া দপ্তর। কলকাতার যে বৃষ্টি থেকে আপাতত নিস্তার নেই, তা মোটামুটি নিশ্চিত করে দিল নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ। জানা যাচ্ছে যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিমমুখী হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা 27শে সেপ্টেম্বর সকালে স্থলভাগে প্রবেশ করেছে, যার প্রভাবে শনিবার পঞ্চমীতে মেঘলা আকাশ, সেই সঙ্গে দিনভর কয়েক পশলা বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে উপকূলের জেলাগুলোতেও। তবে অনাসৃষ্টির মতো অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্তের পূর্বাভাস বঙ্গোপসাগরে, যার ফলে নবমীর রাত থেকে নতুন করে দুর্যোগের আশঙ্কা। গত সোমবারের রাতভর বৃষ্টি এবং জলমগ্ন শহরের সেই ভয়াবহ অবস্থার এক সপ্তাহ পরেও শহরবাসীর মনে আশঙ্কার মেঘ। যদিও জল এখন সরে গেছে বেশিরভাগ জায়গা থেকেই, তবু নতুন করে দুর্যোগের আভাস পুজোর আনন্দে আবারও কোন নিরানন্দ ডেকে আনে, সেই চিন্তার ছাপ তিলোত্তমার কপাল জুড়ে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন
ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার সন্ধ্যে 7:30টায়। সকলকে জানাই দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা। পুজো ভালো কাটুক সকলের। নমস্কার।